সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। হাসান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। তো আজকে চলে এসেছি আবারও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমিস্টার পার্ক পলিটেকনিক যে শিক্ষার্থী আছে, তো তাদেরকে নিয়ে মোটামুটি 3টা প্রজেক্ট একটা সেটআপে নিয়ে এসেছি। তো আমাদের আজকের যে প্রজেক্টটা সেটা হচ্ছে একটি বাতিকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণ, একটা বাতিকে 3 জায়গা থেকে নিয়ন্ত্রণ এবং একটি বাতিকে 4 জায়গা থেকে নিয়ন্ত্রণ। তো এখানে মোটামুটি কাজগুলো একই রকম, অনেকটা কাছাকাছি। তো আমরা আজকে দেখব, এটা বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু কাছে নিই এটা, যে ফার্স্টেই যে এটা পাওয়ারটা দাও তো। আচ্ছা, এটা পাওয়ারটার পরে দেখাচ্ছি। তো এখানে এই যে 2টা বাতির মাধ্যমে এই একটা লাইটকে নিয়ন্ত্রণ, 3টা বাতিকে একটা লাইটকে নিয়ন্ত্রণ, 4টা বাতি দ্বারা একটা লাইটকে নিয়ন্ত্রণ। তো এটার কানেকশনটা যদি আমি একটু দেখাই, এটা কানেকশনটা হচ্ছে এরকম। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি। এটা কানেকশনটা হচ্ছে এরকম যে আমার এই কন্ট্রোলিং করাগুলো, মানে এই সুইচিং কন্ট্রোল করার ক্ষেত্রে আমার যে সুইচগুলো দরকার হয় সবগুলোর সুইচ হচ্ছে 2 ওয়ে সুইচ। তো এইখানে 2 ওয়ে সুইচ 2টা আছে, এই একটা। তো উপরে প্রথম টার্মিনাল কমন, দ্বিতীয় লাস্ট টার্মিনাল কমন, এবং ফেজ ঢুকবে এবং 2 নম্বর সুইচ দিয়ে বের হবে। এবার লাইটটা হচ্ছে এটা 1 নম্বর বাতির কানেকশন। এটা হচ্ছে একটা বাতিকে 2 জায়গা থেকে যখন নিয়ন্ত্রণ করব, তো অবশ্যই 2টা 2 ওয়ে সুইচ লাগবে। আর 2 ওয়ে সুইচ কি, যে 2 ওয়ে সুইচের কোনো অন অফ ফাংশন নেই, 2 দিকে অন হবে 2 দিকে অফ হবে। তো আমরা প্রথমে এটা লাইন দিয়ে প্রথম প্রজেক্টটা সেটআপটা শেষ করি। এই যে, তো এইটা দ্বারা আমি সাপোজ অন করলাম, আমি 2 তালা গিয়ে সিঁড়ির কোঠা যে ইয়াগুলো থাকে ওইখান থেকে এগুলো সাধারণত এই সিস্টেমগুলো ব্যবহার করা হয়। তো এটা দ্বারা অফ করা যায়। তো 2 জায়গা থেকেই অন অফগুলো করা যায়, ঠিক কি না? তারপর তো এটা তো মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে এখানে হচ্ছে 2টা 2 ওয়ে সুইচ, এটার সাথে এটা কানেকশন, লাস্টের সাথে লাস্টের কানেকশন, মাঝখানে ঢুকবে, এটা দিয়ে বের হবে। আর এইখানে হচ্ছে একটা বাতিকে 3 জায়গা থেকে নিয়ন্ত্রণ। তো এই সিস্টেমটা করতে হলে আগে 2 পাশে 2টা আমাকে 2 ওয়ে সুইচ ইউজ করতে হবে, মাঝখানে ইন্টারমিডিয়েট সুইচ। তো যেহেতু আমার কাছে ইন্টারমিডিয়েট সুইচ ছিল না, আমি 2টা 2 ওয়ে সুইচ দিয়ে একটা ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করেছি, ঠিক কি না? তো এটা ঠিক 3 জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে, আমি যে কোনো জায়গা থেকে এটা অন অফ করতে পারবো, ঠিক না? ওকে। তো এটা কানেকশনটা কীরকম একটু দেখি। এটা কানেকশনটা হচ্ছে এরকম যে 2টা 2 ওয়ে সুইচ 2 পাশে, মাঝখানে ইন্টারমিডিয়েট সুইচের থাকে হচ্ছে 4টা পয়েন্ট বের করা থাকে। তো মাঝখানে এরকম একটা ক্রস কানেকশন থাকে। তারপর এভাবে ঠিক কানেকশন আমরা দিয়ে টোটালি সেটআপটা তৈরি করেছি। সবাই ক্লিয়ার তো? আচ্ছা। তারপর এটা হচ্ছে একটা বাতিকে 4 জায়গা থেকে নিয়ন্ত্রণ। তো এই সিস্টেমটা হচ্ছে যে সেম আগের মতনই, তুমি 4 জায়গা 5 জায়গা 6 জায়গা যত জায়গা থেকে করো না কেন, আগে 2 পাশে 2টা 2 ওয়ে সুইচ, মাঝখানে ইন্টারমিডিয়েট সুইচ। এখন যদি আমার 10টা লাইট হয়, তাহলে 2 জায়গায় 2টা 2 ওয়ে সুইচ, মাঝখানে 8টা ইন্টারমিডিয়েট সুইচ, ঠিক আছে? তাহলে আমি যদি এটা অন করলাম, এই যে আমি চাইলে যে কোনো জায়গা থেকে এটা অন অফ করতে পারবো, ঠিক কি না? ওকে। তাহলে মোটামুটি প্রজেক্ট 3টা তোমরা খুবই ভালো বুঝতে পারছো, ঠিক না? যাক, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা। তো অনলাইনে যারা আছো, তো আশা করি তোমরা হয়তো অত ডিপলি বুঝতে পারো নাই, কারণ আমরা আসলে অলরেডি কাজটা করে ফেলেছি। যাই হোক, সময় সাপেক্ষে ছিল। তারপর আমরা চেষ্টা করবো আগামী ক্লাসগুলোতে এগুলো বিস্তারিত কানেকশন ডায়াগ্রাম, তারপর হচ্ছে কীভাবে সংযোগ দিতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আবার এটার চেষ্টা করবো, এটা টোটাল সার্কিট ডায়াগ্রাম, কানেকশন ডায়াগ্রাম দেখানোর জন্য। আর অবশ্যই যদি আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজে ফলো দিবে। সবাইকে ধন্যবাদ।